আজকে আল্লাহর নবীর সুন্নাত থেকে আপনাদেরকে একটা জিনিস বলবো, এই দুনিয়াবী জীবনে কোনো কাজে সফল হওয়ার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো প্রেসক্রিপশন দিয়েছেন কি না, আর দিয়ে থাকলে সেই প্রেসক্রিপশনটা কীরকম। কারণ কি জানেন, ইসলাম এমন একটা দিন, ইসলাম সম্ভবত একমাত্র দিন যে দিনের মধ্যে আখেরাতে সফল হওয়ার জন্য দুনিয়াকে আপনার ত্যাগ করার দরকার নেই। দুনিয়ার জিন্দগিকে যাপন করার পরেও আপনি আখেরাতকে আলহামদুলিল্লাহ ভালো করে যাপন করতে পারবেন, এই ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। কেন বললাম, একবার আপনি একটু পড়ালেখা করে দেখবেন খ্রিস্টান ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে, আমি পড়েছি বৌদ্ধ ধর্ম সম্পর্কে। ওই সকল ধর্মে ভালো মানুষ বলতে সেই মানুষ যে বিয়ে করে না, যত ভালো মানুষ তত আরও বিয়ে শাদী নাই, পরিবার নাই, সমাজ সংসারের সাথে কোনো লেনদেন নাই। খ্রিস্টান বড় বড় যারা ধর্মযাজক তাদেরকে ফাদার বলা হয়, পাদ্রী, এরা বিয়ে শাদী করে না। হিন্দুদের বড় বড় যোগী যারা মুনি ঋষি, এরাও বিয়ে শাদী করে না। কিন্তু বিশেষ করে যারা কালী পূজা করে, তো কালী পূজা কিন্তু খুব মারাত্মক জিনিস। কালী পূজা এমনিতে আন্দাজি করা যায় না, এটার জন্য অনেক কাহিনী করা লাগে। আমি একবার একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের ব্যাপারে একটু বলুন আমাদেরকে যে কীভাবে কী করেন। উনি তার বিয়ের কাহিনী বুঝিয়েছিলেন আমাকে 1 ঘন্টা। পরে জিজ্ঞেস করছেন আপনার বিয়ে কীরকম, আমি বলছি 2 জন বসবে, ইজাব কবুল, সাক্ষী 2 জন, বাস, বিয়ে শেষ। হুট, আমাদের বিয়ে খুবই সহজ, হিন্দু ধর্মের বিয়ে কিন্তু অনেক কঠিন, 5 দিন সময় লাগে, অনেক কাহিনী, অনেক বিষয় আছে। ফাজলামি করছি না, একটা ফ্যাক্ট যে হিন্দু ধর্মের বিয়ে কিন্তু অনেক লম্বা একটা বিষয়। এটাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে বৌদ্ধ ধর্মে এরা বড় বড় ধর্মযাজক, তাদেরকে ভিক্ষু বলা হয়, এরা দেখবেন একটা নেংটি পরে হিমালয় পাহাড়ে চলে গেছে, কোনো সমাজ সংসার নাই। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদীও করেছেন, সংসারও করেছেন, আওলাদও হয়েছে তার। তিনি সমাজ জীবনেও অ্যাক্টিভ ছিলেন, তিনি রাজনৈতিক জীবনেও, যেটা রাজনীতি বলে আমি অসম্মান করতে চাচ্ছি না, ইসলামের নিজস্ব নীতি সমাজে বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহর নবী অ্যাক্টিভ ছিলেন। তিনি নিজে হিজরত করেছেন, তিনি নিজে জিহাদ করেছেন, তিনি সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন। দুনিয়ার এই সব কিছুতে সফল হওয়ার পরও আমাদের নবী আখিরাতে সবচেয়ে সফল হয়ে উঠবেন। এবং দুনিয়াতে এই উম্মত যদি সফল হয়, এতে তার আখিরাতের সাফল্যে কোনো পরিবর্তন হয় না। এই উম্মতকে আল্লাহ বানিয়েছেনই দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় কামিয়াব হওয়ার জন্য। তবে সমস্যা হচ্ছে কি জানেন, সমস্যা হচ্ছে আমরা যখন দুনিয়ার দিকে ঢুকি এমন মাথা ঢুকাই যে আর আখিরাত ভুলে যায়, এইটা হচ্ছে সমস্যা। আর কেউ যখন আখিরাতের তলবগার হয়, এত বেশি তলব এবং এত বেশি তার মধ্যে ফ্যানাটিসিজম আসে যে সে মনে করে দুনিয়ার জিন্দগিকে ত্যাগ করতে হবে। না, দুনিয়ার জিন্দগি ত্যাগ করার কোনো দরকার নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা, যে লাইফস্টাইল শিখিয়ে দিয়েছেন, ওই লাইফস্টাইল শেখানোর সময় আল্লাহ নবী বলেছেন, শোনো আমার উম্মত, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে, তবু আমি বিয়ে শাদী করেছি। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে, তবু আমি রাতে কিছু সময় নফল নামাজ পড়ি, কিছু সময় ঘুমাই। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে, তবুও আমি মাঝে মধ্যে নফল রোজা রাখি, মাঝে মধ্যে নফল রোজা রাখি না। ওয়াযালিকা মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওই যে বিয়ের খুতবায় যে হাদিসটা পড়েন, ওইটা আল্লাহর রাসূল ওই সময় বলেছিলেন যে ব্যক্তি আমার এই সুন্নত, আমার এই আদর্শ, আমার এই লাইফস্টাইল, আমার এই জীবন ব্যবস্থাকে কবুল করে দেয়, সে আমার দলভুক্ত নয়। অতএব ইসলাম একটা ব্যালেন্স জীবন ব্যবস্থা আপনার কাছে চায় না। আপনাকে চায় যে এমন দুনিয়ার বান্দা হবেন, নাম আল্লাহর বান্দা, আসলে দুনিয়ার বান্দা, এরকমও পাওয়া যায়। আর মাঝে মধ্যে পাওয়া যায় এমন বেশি অতিরিক্ত কেউ করে ফেলছেন যে অতিরিক্ত করতে গিয়ে শেষ পর্যন্ত কতদিন আপনি অতিরিক্ত করতে পারবেন, একসময় তেল ফুরাইয়া যায়, তেল ফুরাইনি দেখা যায় মানুষ ইসলামই ছেড়ে দেয়। অতিরিক্ত কট্টরতা যাদের মধ্যে থাকে, কয়েকদিন পরে দেখবেন অতিরিক্ত কট্টরতা মানুষকে দিন থেকে বিমুখ করে ফেলে। আল্লাহর নবী এর জন্য খুবই সতর্ক করেছেন, বলেছেন খেয়াল রাখবে তোমাদের আগে বহু উম্মত ধ্বংস হয়েছে 2টা কারণে। একটা হচ্ছে অতিরিক্ত প্রশ্ন করে করে তারা শরীয়তকে কঠিন করেছে। আমাদের সমাজে দেখা যায় ইদানিং বহু বড় বড় আলিম উলামা, বরেণ্য অনেক ইসলামী চিন্তাবিদ অনলাইনে অ্যাক্টিভ থাকেন বলে মানুষ তাদেরকে প্রশ্ন করে, এবং প্রশ্নের সুযোগ দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে মানুষ আর বুঝতেই চায় না কোন প্রশ্নগুলো করা দরকার আর কোনগুলো করা দরকার নাই। আন্দাজে যত দুনিয়ার প্রশ্ন, এবং হুজুর এটার জবাবও দিচ্ছেন, জবাব দিয়ে দিয়ে আরও লাই দিচ্ছেন এগুলাকে। কিছু প্রশ্ন থামিয়ে দেওয়া দরকার যেন ওই ব্যক্তি বুঝতে পারে প্রশ্ন করারও একটা আদব রয়েছে। যা ইচ্ছা প্রশ্ন,
যা আমি নাম বললে আপনারা সবাই চিনবেন, নাম বলছি না, কিন্তু যা ইচ্ছা প্রশ্ন করার সুযোগ যদি আপনি দেন, তাহলে জনাব আপনি কয়েকদিন পরে নিজে ক্লান্ত হয়ে ওই পর ছেড়ে দেবেন। কিছু মুফতি টাকা দরকার এরকম যে মানুষের দৈনন্দিন জীবনের জবাব দিবেন, কিন্তু মানুষেরও তো বোঝা উচিত কোন প্রশ্ন করব কোন প্রশ্ন করব না। আন্দাজি যে জিনিসটা আপনি জানেন যে এটা হালাল, এটা জায়েজ, এটাকে আবার প্রশ্ন করে করে কঠিন করার দরকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, হে আমার উম্মত, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম হাজ্জান, আলাইকুমুল হজ, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন। এই আয়াত থেকে বোঝা, এই হাদিস থেকে বোঝা যায় আল হজ, আলিফ লাম লাগানো মারিফা, মানে একবার, এটা এক বছরের অর্থ দেয়। আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, যদিও একবার বলেন নাই, কিন্তু বলার ভঙ্গি থেকে বোঝা যায় একবারই ফরজ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার করলে হবে নাকি প্রত্যেক বছর করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই। তার মানে তো আপনি বুঝার কথা, বসে যান। উনি আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার করলে হবে না প্রত্যেক বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই। উনি আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার করলে হবে নাকি প্রত্যেক বছর করতে হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলেছেন যে আমি যদি বলি প্রত্যেকবার, তাহলে প্রত্যেকবার ফরজ হয়ে যাবে, অতএব আমাকে দিয়ে বলিও না, কারণ তুমিও তো করে ফেলবে, তুমিও তো মক্কা শরীফেই থাকো, কিন্তু আমার উম্মত দুনিয়ার কোন কোন জায়গা থেকে আছে প্রত্যেক বছর সম্ভব হজ করা? আল্লাহর রাসূল রাউফুর রহিম, দয়ালু উম্মতের জন্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবীকে আল্লাহ যখনই দুইটা জিনিসের মধ্যে অপশন দিতেন উম্মতের জন্য, আল্লাহর নবী সব সময় সহজটা বাছাই করতেন, কখনো কঠিনটা বাছাই করতেন না।